নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দীপাস ডিঙে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ ডিম ভাজাভাজি শুরু করে দিয়েছি। আসলে আজও মেয়ের প্র্যাকটিক্যাল আছে। সকালবেলার কাজ টাজ কমপ্লিট করে নিয়ে, বাসি কাজ কমপ্লিট করে নিয়ে ও রান্নাটা আগে করে দিয়ে ও চলে যাবে। তারপরে আমি অন্যান্য কাজ করব, পূজা করব, করে তারপরে যাব হচ্ছে আবার মেয়েকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, তো ওদেরকে সকালবেলা রুটি আর ভাজি করে দিয়েছিলাম, মানে ডিম ভাজি, আর তোমাদের দাদাকে দিয়েছিলাম ঢেঁড়স ভাজি। মেয়ে তো ঢেঁড়স ভাজি খাবে না। পরে পূজা করে উঠে আমিও রুটি খেয়েছি। সকালবেলা রুটি খাওয়া দাওয়া, আর দুপুরে আবার ভাত রান্না করব। যাই হোক, আজকে যাব কিন্তু একটা জায়গায় ঘুরতে। দুদিন ধরে একটু ঘোরাঘুরির মধ্যে আছি। তো এখন রেডি হয়ে নিলাম, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। মানে দুপুরের খাওয়া না, তোমার দাদা একটু আসছিল নিতে, দুপুরে রান্নাটা কমপ্লিট করে গিয়েছি আর কি। তো এসে খাওয়া দাওয়া করবো। এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিতে। তো ওখান থেকে বাড়িতে চলে আসলাম। চলে এসে আবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব আমরা ঘুরতে। তো দেখো, মেয়েও রেডি হয়ে গেলো, আমি রেডি হয়ে গেলাম, আর তোমাদের দাদাও, তিনজনে মিলে যাবো আজকে ঘুরতে। তো কোথায় যাব সেটা তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা। এই যে চলে এসছেন উনি, তারা বাসা লক করে চলে আসছে। আর আমিও বলতেছি আমি তো প্রাশন দিতে ভুলে গেছি। তো সে আবার মেয়ের মুখে থেকে উঠায় আমাকে আবার দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই যে আমরা রওনা হয়ে গেলাম। প্রথমে নগা থেকে একটু গাড়ি লোড করে তেল নেওয়া হলো, তারপরে আমরা রওনা দিলাম। যাচ্ছি কোথায় বলো তো? এটা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায় প্রায়। তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। দুই পাশে রাস্তার কথাটা কি বলি, দেখতেই তো পাচ্ছ, একদম সুন্দর রাস্তা, পিচ ঢালা রাস্তা, দুই পাশে গাছপালা, বেশ ঠান্ডা একটা বাতাস। আজকে বেশ কিন্তু রোদটাও বেশি ছিল না, হালকা হালকা রোদ ছিল, তেমন কোনো কষ্টের কারণে তেমন কোনো কষ্ট হয় নাই, খুবই ভালো লাগতেছিল। আজকে যাচ্ছি হচ্ছে আমরা সবাই মিলে আলতা দিঘির উদ্দেশ্যে। তো আলতা দিঘিটা যেতে এতটা দূর যে কি বলবো। আর দুই পাশের রাস্তাটা তোমরা একবার দেখো, আর চারপাশের মানে বন জঙ্গল, এরকম বন জঙ্গল আমি কখনো দেখি নাই। এত গভীর অরণ্য। তুমি যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কিছু আগে থেকে শুরু হয়েছে। এটা পুরাটাই এখানে তো কি অরণ্য, ভেতর দিকে আরো অরণ্য, অনেক বেশি মানে ছায়া ঘেরা সবুজের সমারোহ। এত সবুজ আমি একসঙ্গে কখনোই দেখি না। আমার যে কি ভীষণ ভালো লাগছে, তোমরা যদি না যাও তাহলে বুঝতে পারবে না। অনেক ভালো লাগছে ভীষণ। তো আমি যেহেতু প্রথম আসছি, তো আমার অভিজ্ঞতাটা অন্যরকম অবশ্যই। মানে আমার খুব ভালো লেগেছে, সেটাই আমি দিচ্ছি। অনেকের ভালো নাও লাগতে পারে। তো চলে আসলাম কিন্তু আলতার দিঘির মেইন যে মানে যে জায়গাটায়, সেখানটায়। এই যে দেখতে পাচ্ছি, এটা বিশাল বড় একটা সুন্দর টাওয়ার না কি, কি বলে এটা, প্রায় 3-4-5 তলা সমান উঁচু। তো আমার অনেক ভালো লেগেছে। এই যে দেখাচ্ছি, এই যে মেয়ে উপরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে দেখায়, দেখতে পাচ্ছ কতটা উঁচু। আর প্রত্যেকটা জায়গায় জায়গায় একটু সুন্দর মতো দাঁড়িয়ে মানে ছবি উঠানোর প্লেস। আর ওখানে উঁচু থেকে উঠলে চারিদিকটা তোমরা একটু মানে ফিল করো যে কতটা ভালো লাগতেছে, যে ঠান্ডা একটা মানে সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারিদিকে সবুজ। কি যে ভালো লাগে, একটা কাজ করতেছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগতেছে। আমি তো প্রায় মানে পাগল হয়ে গেছি। তোমার দাদারও খুব পছন্দ, আমার মেয়েরও ভীষণ পছন্দ লেগেছে। মা, আমি এত সবুজ অরণ্য আমি কখনোই দেখিনি। বলছে, তুই কি দেখবি রে বাবা, আমি নিজেই দেখিনি। তো যাই হোক, এখান থেকে এই টাওয়ার থেকে নেমে এখন যাব আমরা, মানে যে দিঘিটা, আলতা দিঘি নামকরণে যেটা, সেই দিঘিটাই আর কি যাব। অনেকটা বড় দিঘি, প্রায় যাওয়া আসা মিলে প্রায় 5 কিলোমিটার, মানে 4 কিলোমিটারের মতো হবে। তো মানে এখানকার স্থানীয় লোকেরা যেটা বলতেছিল যে প্রায় 4 কিলোমিটারের মতো হতে পারে। তো দেখো, এই যে মেয়ে কিন্তু আগেই চলে গিয়েছে। এখন আমরা এই পাশে হেঁটে তো ঘোরা যাবে না, কারণ অনেকটা দূর। তো আমরা এই এতটুকু একটু হাঁটতেছিলাম যে ভেতরে যাওয়ার জন্য। যে দেখতে পাচ্ছ দিঘিটা, ওই যে শেষ প্রান্ত। তারপর আমরা একটু বাইক নিলাম, বাইকে নিয়ে যে আমরা বাইকে করে আর কি যাচ্ছি। এটা কিন্তু দিঘির দুই পাশটার যে এক পাশ, মানে শুরু করেছে যে পাশটা দিয়ে যাওয়া, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটা দূর, মানে অনেকটা। আর চারপাশে যে কি ভালো লাগতেছে, আমার খুব ভীষণই ভালো লাগলো। তো তোমরা যারা আসবা, নতুন আসবা, তাদেরকে তো মানে
তারা আসলে মুগ্ধ, যারা একটু সবুজ নিরিবিলি প্লেস পছন্দ করো তারা একদমই মুগ্ধ হয়ে যাবে। যারা কোলাহলপূর্ণ জায়গা পছন্দ করে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। সবার যে ভালো লাগবে সেটাও কিন্তু না। তবে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার মেয়ে, আমার হাসব্যান্ডের বলো সবারই খুব ভালো লেগেছে। তো দেখো ওই পাশ থেকে ঘুরে আসে আমরা কিন্তু এই পাশে দাঁড়ালাম। আর পুরাটা কিন্তু ঘুরে এই পাশে চলে আসলাম। আর মাঝখানেও কিন্তু যে ওই মানে লাস্টের যে সীমান্ত, মানে যে শেষ প্রান্তটা সেটাতেই কিন্তু মানে বাংলাদেশ শেষ সীমান্ত বলা চলে। মানে তারপরেই ইন্ডিয়া বর্ডার। তো যাই হোক, সেখানেও একটু দাঁড়াইলাম, দাঁড়ায় একটু ছবি মানে ভিডিও করলাম। বিদেশে মানে ইন্ডিয়াতে কোনোদিন যেতে পারি বা না পারি, অন্তত সেই জায়গাতেও মাটিটাতে স্পর্শ করলাম, এটাই সান্ত্বনা। যাই হোক, এখন কিন্তু আমরা রওনা দেব। এখানেই দাঁড়িয়ে, দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ ছবি ও ভিডিও করলাম। বেশ ভালোই লাগলো। অনেকটা হাঁটাহাঁটি করেছি, রিলস করেছি। তোমার দাদা তো সবুজের মাঝে শুয়েই পড়ল। আমি একটু হাঁটলাম। সব মিলে আমার বেশ ভালো লাগলো। যাই হোক, এখন কিন্তু রওনা হয়ে দিচ্ছি। আর এখানে আবার কিছু, কিছু বাচ্চা-কাচ্চা স্নানও করতেছে। আর দেখো আমরা রওনা হয়ে গেলাম। এই পাশ দিয়ে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম তার বিপরীত দিক দিয়ে যাচ্ছি। আরকি শুনিয়ে নিল যে কিভাবে করে আসতে হবে। আর টোটালি ছায়া ঘেরা পথ। এটাই একটা বিশাল ইয়ে, উম একদম ছায়া ঘেরা পথ। তো আস্তে, আস্তে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেল। দেখতেই পাচ্ছ ৭টা কিন্তু ওখানেই প্রায় বেজে গিয়েছিল। তো আস্তে, আস্তে অনেকটাই রাত। আর যেহেতু অনেকটা দূরের পথ, রাস্তায় যেন শেষ হয় না, রাস্তায় শেষ হয় না। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান করে পূজা কমপ্লিট করে নিয়ে তারপরে আসতেছি তোমাদের জন্য। তো রাত্রেবেলা রান্না বলতে আর তেমন কিছু করব না। যা আছে সেগুলোই খাওয়া-দাওয়া। রুটি আছে, রুটি করব। আর আসার সময় দেখতে পাচ্ছিলাম এত পরিমাণ মানি প্ল্যান্ট ছিল, পুরা ধনরত্নে পরিপূর্ণ। রাস্তায়, রাস্তায় প্রচুর গাছ ছিল, এই যে দেখতেই পাচ্ছ। এগুলো আমি নিয়ে আসছি কিছু পরিমাণ, তো সেগুলোই লাগাবো। আর এত যে ছিল, অনেক, অনেক ছিল। তো সেই ভিডিওগুলো হয়তোবা স্কিপ হয়ে গেছে। আমি সেই প্রত্যেকটা ভিডিওই করেছিলাম, কিন্তু বুঝতে পারতেছি না। সব এডিট করতে গিয়ে মানে ভয়েস দিতে গিয়ে দেখতে পাচ্ছি না তোমার মানে ওই জিনিসগুলো। তো যাই হোক, এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা তোমাদের একটু কমেন্ট করে জানিও। আর আমার শরীর আর দিচ্ছে না। এই যে দেখো মোটামুটি যে কাজগুলো নিয়ে এসে কোনোমতে রিপেয়ারিং করে রেখেছি, মানে সুন্দর করে রেখেছি, জলে রেখেছি। এগুলো পরে আবার প্রসেসিং করব। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর নতুন, নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।